আজকে পাকা আমের একটা এত সুন্দর একটা রেসিপি দেবো, দেহ ঠান্ডা হয়ে যাবে একদম। কী করে বানাই দেখেন। 1 চামচ জিরে, 1 চামচ ছোপ, এটা আমি ভেজে নেব, হালকা হালকা ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে আম কেটে নেব। এখন নতুন উঠেছে আম না, উপরটা কি সুন্দর হলুদ হয়েছে, ভিতরটা সাদা রয়েছে, সবে মাত্র উঠছে না, এখনও ভালো পাকেনি আম। এটা তো কার্বাইড দিয়ে পাকাচ্ছে। এইভাবে কেটে কেটে নেব। সব কটা কেটে নিয়েছি, সব কটা আমি মিক্সচারে দেবো। সব কটা মিক্সচারে দেবো। এটা 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে, যাকে ছোপ বলে, মৌরিকে ছোপ বলে মহারাষ্ট্রে, আর কিছু ধনের পাতা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা ভেজে নিয়েছি, এটা দিয়ে মিক্সচারে আমি মিশাই করে নেব। এই দেখেন খেজুরের গুড়, এই কলকাতার থেকে আবার নিয়ে এসেছিলাম একজনের দিয়ে। এইটা আমি গুড়টা দিয়ে দেবো। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি গুড়টাই দিচ্ছি। গুড়টা দিলে তো পেট ঠান্ডা হয়, সবাই জানে, ওই জন্য গুড়টাই দেবো। একটু লবণ দিয়ে দেবো। এটা দিয়ে মিক্সচারে মিশাই করে নেব। এটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর যেটা গুলিয়েছে দেখেন এরকম গাঢ় হয়েছে। এটা আমি ঢেলে নেব এর মধ্যে। এটা ভালো করে গুলিয়ে নেব। একটু ফুড কালার দিয়ে দেবো। কালার দিলে একটা সুন্দর একটা রং আসবে। এই দেখেন কি সুন্দর একটা রং আসছে। এটা ভালো করে আমি গুলিয়ে নিতে হবে। ঠান্ডা জল না, এই জন্য একটু দলা দলা হয়ে গেছে। সুন্দর করে গুলিয়ে নিতে হবে। সুন্দর করে গুলিয়ে নেব। কি সুন্দর একটা কালার এসেছে। গরমের সময় তো হর দিন কিছু না কিছু শরবত খাওয়াই লাগবে, যা গরম পড়েছে। গরমের মধ্যে শরবত না খেলে হবে না, এই জন্য একদিন এক একটা করে শরবত খেতেই হবে। সুন্দর গলে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করতে পারেন। আমি এইভাবেই আমরা খাবো, খেতে খুব ভালো লাগবে। দেখেন কি সুন্দর কালার এসেছে।